হ্যালো ট্রেডার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আমি কোন লজিকে ট্রেড এন্ট্রি নিয়েছি তার সম্পূর্ণ আলোচনা করব। এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি, তো এরপর আমি আশা করব প্রথমত 1:2 টার্গেট 1:2 টার্গেট প্ল্যান করেছি এই ইয়েলো লাইন বরাবর। সেকেন্ড টার্গেট থাকবে এই ওপরের টপ লেভেল। এর কারণ আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে 1:2 টার্গেট হিট হবে, তারপরে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো চলো ওয়েট করব প্রথমত 1:2 টার্গেটের জন্য। এখানে অনেক বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, এরপর তো টার্গেট অবশ্যই আশা রাখতে পারি। তো চলো দেখব। প্রত্যেকটা ট্রেডের পেছনে আমার 2-3টা কারণ থাকে, তারপর আমি ট্রেডে এন্ট্রি নিই। তো আজকেও সেম হয়েছে, 2-3টা কারণের পর আমি ট্রেডে এন্ট্রি নিয়েছি। তো চলো ওয়েট করব ট্রেড 1:2 টার্গেটের জন্য। তো হ্যালো গাইজ, চলো দেখতে পাচ্ছি যে 1:2 টার্গেট দিয়ে দিয়েছে। এবার এক্সপ্লেন করব যে এই ট্রেডটা আমি কেন এখানে নিয়েছিলাম। 1:2 টার্গেট দিয়ে দিয়েছে 1.19, তো এই টার্গেটটি আমাকে দিয়ে দিয়েছে। তো এরপর আলোচনা করব যে কেন এই ট্রেডটি আমি নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে 1:2 টার্গেট অলরেডি দিয়ে দিয়েছে। তো চলো এবার আলোচনা করব যে কেন আমি এখানে বাইং ট্রেড নিয়েছিলাম। তো গাইস, বর্তমান সিচুয়েশন মার্কেট একটু সাইডওয়েজ হয়েছে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, মার্কেট লোয়ার লো স্ট্রাকচারে ছিল। এতদিন আমি সেলিং ট্রেড নিচ্ছিলাম, এর যতদিন আগে ট্রেড নিয়েছি প্রত্যেকটা প্রাইস সেলিং ট্রেড ছিল। বাইং ট্রেড ছিল 2-1টা, সেটা অ্যাসেল হিট দেখে, কিন্তু বেশিরভাগ ট্রেড ছিল সেলিং ট্রেড। তো এখানে আমি কেন বাইং ট্রেড আজকে নিলাম। তো দেখতে পাচ্ছি গাইজ যে কয়েকদিন ধরে বেশ মার্কেট সাইডওয়েজ মার্কেট নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে, ইয়া ফির একটা বড় নিচে ফল করার জন্য নিজেরকে ক্যারেক্টার চেঞ্জ করছে যাকে বলে। তো সেরম কিছু আমি এখানে দেখতে পাই। তাই কিছুদিন আগে একটা অ্যাসেল হিট হয়েছিল পরশু দিন, তারপর ট্রেড বুঝতে পারছি না। এবার কথা হচ্ছে যে ট্রেড বুঝতে না পারলে ট্রেড নেওয়াটা উচিত না, যে কারণের জন্য আমি গোটা 2-1 দিন ট্রেড নিইনি। তো চলো এবার দেখব যে কেন আমি এখানে বাইং ট্রেড নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা রেস্টিং জোনে কি করেছে, মার্কেট নিচের থেকে সাপোর্ট জোন থেকে মার্কেট পাম্প করছে ওপরে যাবার জন্য, মার্কেট নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে। দেখতে পাচ্ছি যে বড় বড় বাইং সেটআপ বানিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, যাচ্ছে সাপোর্ট লেভেল থেকে মার্কেট বাইং শুরু করছে। তো এটা একটা পয়েন্ট যে দেখতে পেলাম, কাল বুঝতে পারছিলাম না যে কালকে মার্কেট কি করবে। এখানে ছিল তো একটা মানে জোন ক্রিয়েট করছে যে ওপরে যাবার জন্য। তো এই সিচুয়েশানে ট্রেড নেওয়া খুব মুশকিল হয়। যখন মার্কেট বড় টাইম ফ্রেমে ক্যারেক্টার চেঞ্জ করে সেই সময় একটু মুশকিল হয়, মার্কেট আপ ডাউন যাবে, ডিসিশন নেওয়া ভুল হয়ে থাকে। যে কারণের জন্য একদিন আমি ট্রেড নিয়েছিলাম অ্যাসেল হিট, নেক্সট দিন নিয়েছিলাম। তো আমি বুঝতেই পারছি না যে ট্রেড আপ যাবে ইয়া ডাউন যাবে, কারণ ডিরেকশন ক্লিয়ার ছিল না সেই জন্য। তো আজকে যেন বুঝতে পারছি যে মার্কেট বাইং সেটআপ বানিয়েছে, কালকে হেভি পরিমাণে মার্কেট আপ মুভ করেছে। তো অবশ্যই এখানে যেন একটা বাইং প্ল্যান থাকতে পারে, এরকম দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত কি হয়েছে যে তাহলে বাইং সেটআপ কাল ছিল, আর তাহলে একটা বাইং প্ল্যান রাখতে পারি হলো। সেকেন্ড পয়েন্ট দেখতে পেলাম, মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্স জোনে এসে পজ নিয়েছে। এটা একটা ট্রেন লাইন, ওপর থেকে বড় ট্রেন লাইন এসছে, ফির মার্কেট এখানে পজ নিয়েছে। তো এই যে মার্কেট এখানে পজ নিয়েছে, তো এখানে যেন মার্কেট কি করবে, এবার একটা হয় ডাউন মুভ ইয়া আপ মুভ করবে। তো সেটা কি করতে হবে, বুঝে নিতে হবে যে কী মুভ করতে চাইছে মার্কেট। এখানে দেখলাম যে কালকে বাইং হয়েছে, প্রথম পয়েন্ট বাইং প্ল্যান থাকবে। দ্বিতীয়ত মার্কেট এখানে কি করেছে, সে পজ নিয়েছে, মার্কেট পজ নিয়েছে,
পজ নিয়েছে, ভলিটিলিটি ক্রিয়েট করেছে। তো পজ নিয়েছে মানে কি, এবারে কি কোনো সাইডে একটা মুভ করবে। তাহলে প্রথম প্ল্যানিং কি থাকবে, কালকে যে বাইং করেছিলাম তো আজকেও বাই মুভ থাকতে পারে, তো এরম একটা প্ল্যান থাকবে। তাহলে সেই প্ল্যান করলাম, প্ল্যান করার পর দেখব যে সাইডওয়েজ, তাহলে সাইডওয়েজ মার্কেটে সেম প্ল্যান থাকবে যে বাইং করব। দ্বিতীয়ত মার্কেট কি লিকুইডেট হয়েছে, অবশ্যই মার্কেট কি করেছে, লিকুইডেট হয়েছে। তাহলে মার্কেট লিকুইডেট হয়েছে, এবার কি মার্কেট কোন সাইডে লিকুইডেট হয়েছে, না বাইং সাইডে। বাইং কি ব্রেকডাউন করেছে। তাহলে বাইং সেট আপে ব্রেকডাউন মানে কি, ট্র্যাপ। তাহলে ট্র্যাপে এন্ট্রি। আর দেখতে পাচ্ছ বর্তমানে চলছে 1:4, 1:4 চলছে। তো এভাবে তিনটে পয়েন্ট হলো। দ্বিতীয়ত ওপরে যে সেলার এন্টার করেছে তাদের অ্যাসেল কিন্তু হিট করা হয়নি, তো অবশ্যই এখান থেকে কি মার্কেট অ্যাসেল হিট করতে যাবে। তো এই প্ল্যানিংয়ের সাথে এন্ট্রি আর এন্ট্রি ক্যান্ডেল, না এন্ট্রি ক্যান্ডেলও একটা ভীষণ সুন্দর একটা এন্ট্রি ক্যান্ডেল। মার্কেট নিচের দিক থেকে রিজেকশন নিচ্ছে, ওপরে পাম্প করছে। তো কি এই ক্যান্ডেলগুলো দেখলে বোঝা যাচ্ছে মার্কেট কি নিচের থেকে ওপরে যাওয়ার জন্য কি পাম্প করছে মার্কেট। তো এখান থেকে বাইং প্ল্যান আর বাই ট্রেড। তো এই ছিল আজকের লজিক গাইস, বাই গাইস। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লজিকের সাথে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভাই সাহেব কথা বলতে বলতে মার্কেট প্ল্যানিং অনুযায়ী 2 টার্গেট হিট করে দিয়েছে। 1:6.75 7 1:7 টার্গেটও দিয়ে দিয়েছে। দেখুন গাইস, যেরম প্ল্যান করেছিলাম, যা বলেছিলাম এন্ট্রি পয়েন্ট থেকে এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। নাইস গাইস। এন্ট্রি পয়েন্ট থেকে মুভ 1:11 পয়েন্ট, भाई साहब 1:11 रिक्स रिवार्ड।